হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আমরা হচ্ছে কেমিস্ট্রির অর্গানিক কেমিস্ট্রিটা সিরিজ শুরু করছি। অর্গানিক কেমিস্ট্রিতে আমরা এসএসসির জন্য যতটুকু অর্গানিক কেমিস্ট্রি প্রয়োজন একটা সিরিজ আকারে তোমাদেরকে সেটা প্রোভাইড করার চেষ্টা করব। আর আমাদের ক্লাসগুলা বেসিক থেকে শুরু করে একদম এসএসসি ওরিয়েন্টেড হবে। সো আমাদের শুরুতেই আমরা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা শুরু করবো, রাইট? সো অর্গানিক কেমিস্ট্রি নিয়ে পড়তে হলে আমাদেরকে প্রথমেই অর্গানিক কেমিস্ট্রি নিয়ে একটু জানতে হবে যে অর্গানিক কেমিস্ট্রি অ্যাকচুয়ালি কীভাবে আসছে, কই থেকে আসছে, তাই না? সো প্রথমে আসা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি কীভাবে আসছে। প্রথমে তুমি চিন্তা করো যে আজ থেকে প্রায় 500 থেকে 600 মিলিয়ন বছর পূর্বে পৃথিবীতে অনেক বেশি গাছপালা ছিল, পশু পাখি ছিল। কিন্তু যখন কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, বুঝতে পারছো? সো প্রাকৃতিক দুর্যোগের কারণে সকল যেই পশু পাখি গাছপালা আছে সেগুলো মাটি চাপা পড়ে গেছিলো। মাটি চাপা পড়ে গেছিলো, মাটির উপরে আরও পলি জমছে। পলি মানেই কিন্তু মাটি, ঠিক আছে? আরও পলি জমছে, যে কারণে কি হয়েছে, যেই প্রাণীগুলো ছিল, জীবগুলো ছিল, এগুলা মাটি চাপা পড়ে গেছে অনেক বেশি। যখন মাটির নিচে চলে গেছে তখন তাপমাত্রা বৃদ্ধি পাইছে অ্যান্ড ইভেনচুয়ালি চাপও বাড়ছে, যে কারণে এগুলা হচ্ছে একটা ভৌত পরিবর্তন হয়েছে। অর্থাৎ প্রাণীগুলোর মধ্যেও এক ধরনের ভৌত পরিবর্তন হয়েছে, আবার উদ্ভিদগুলোর মধ্যেও এক ধরনের ভৌত পরিবর্তন হয়েছে। প্রাণীগুলা থেকে তৈরি হয়েছে হচ্ছে তেল জাতীয় জিনিস, আর উদ্ভিদ থেকে তৈরি হয়েছে হচ্ছে কলা জাতীয় জিনিস। এখন এই যে জিনিসগুলা যেগুলো হচ্ছে আমরা জীবাশ্ম হিসাবে পাচ্ছি, মাটির নিচ থেকে পাচ্ছি, ওইগুলোকে বলে হয় হচ্ছে আমরা জীবাশ্ম। অর্থাৎ যে সকল উপাদানগুলা মাটির নিচ থেকে পাওয়া যায় অথবা ভূগর্ভস্থ থেকে আহরণ করা হয় সেগুলো ছিল হচ্ছে জীবাশ্ম। এই যে জীবাশ্ম নিয়ে আলোচনা করতে করতেই অর্গানিক কেমিস্ট্রি সেখান থেকে আসে। কীভাবে আসে অর্গানিক কেমিস্ট্রি সেখান থেকে? অর্গানিক অথবা জৈব যৌগ, এই কথাটা হচ্ছে সোজা বাংলায় এরকম যে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যে যৌগগুলো আছে, ওই যৌগগুলা অথবা ওই যৌগ থেকে যে যৌগগুলো পরবর্তীতে তৈরি হয়েছে ওদেরকে বলা হয় হচ্ছে জাতক। সো কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ এবং তাদের জাতক নিয়ে যে শাখা আলোচনা করা হয় তাকে বলা হয় হচ্ছে জৈব যৌগ। সুন্দর ভাষায় যদি লিখো, জৈব যৌগ জিনিসটা কি? জৈব যৌগ হচ্ছে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক। নিয়ে রসায়নের যে শাখায় আলোচনা করা হয়। আলোচনা করা হয়, কেমন? সো এখানে তুমি একটা ওয়ার্ড এক্সট্রা পাইছো, কি? সেটা হচ্ছে হাইড্রোকার্বন অথবা কার্বোহাইড্রেট, সরি কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কি? সরি, আমরা হাইড্রোকার্বন নিয়ে কথা বলতেছিলাম। হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন কি ভাইয়া? হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগসমূহকে বলা হয় হচ্ছে হাইড্রোকার্বন। কার্বন এবং হাইড্রোজেন গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। আমাদের সবার পরিচিত একটা হাইড্রোকার্বন আছে, কি বলতো? যেটা দিয়ে আমরা রান্না করি, ইয়েস, মিথেন, CH4, তাই না? দেখো, কার্বন আর হাইড্রোজেন গঠিত যৌগ। আবার আরেকটা টার্ম পেয়েছো না, সেটা কি? হাইড্রোকার্বনের জাতক। জাতক মানে হচ্ছে যে সকল পদার্থসমূহ হাইড্রোকার্বন থেকে তৈরি হয়, এদেরকে আরেকটা ভাষায় কি বলা হয়? উদ্ভূত পদার্থ, ঠিক আছে? তারপর আসো হচ্ছে পাইলা হচ্ছে জাতক। যে সকল পদার্থ বা যৌগ হাইড্রোকার্বন থেকে তৈরি হয় তাদের
হাইড্রোকার্বনের জাতক বলে। আমাদের পরবর্তী আলোচনাতে এরকম অনেকগুলো জাতক পাবা, এর মধ্যে একটা হবে হচ্ছে অ্যালকোহল। অ্যালডিহাইড পাবা, কিটোন পাবা, অ্যামিন পাবা, আর অনেক যৌগ পাবা। কেমন? সো এতটুকু ছিল হচ্ছে তোমার মানে জৈব যৌগ কই থেকে আসছে, কেন আসছে, এগুলোর বেসিক আলোচনা। এখন আমরা এখান থেকে একটু বের হই, আমরা কই যাব? আমরা হচ্ছে এখন একটু জানার চেষ্টা করব যে হাইড্রোকার্বনের একটু ইলাবোরেটলি জানার চেষ্টা করব। কেন ইলাবোরেটলি জানার চেষ্টা করব? কোনটা জানার চেষ্টা করব? সেটা হচ্ছে হাইড্রোকার্বনগুলো কী কী আছে, হাইড্রোকার্বন দেখতে কেমন, হাইড্রোকার্বনের যে স্ট্রাকচারাল এলিমেন্টগুলো আছে অর্থাৎ কার্বন আর হাইড্রোজেন, তাদের মধ্যে নিজেদের ইন্টারাকশন কেমন, এগুলো একটু জানবো। কেমন? সো আসো। সো পরবর্তীতে আসো হচ্ছে আমরা কি জানতে চাচ্ছি ভাই? আমরা জানতে চাচ্ছি হচ্ছে হাইড্রোকার্বনের গাঠনিক উপাদান। দেখো হাইড্রোকার্বন যখন বলছি কি কি ছিল? কার্বন, হাইড্রোজেন। প্রথম যৌগ হচ্ছে কার্বন। এখন তুমি বলো তো কার্বনের পারমাণবিক সংখ্যা কত, আর পারমাণবিক সংকেত প্রতীক কি? সিক্স, রাইট? সো এর তুমি জানো এটা হচ্ছে কার্বন 6, এভাবে লেখা হয়। যদি তুমি তার ইলেকট্রন বিন্যাস করো তাহলে 1s2 2s2 2p2 এটা পাবা। দেখো তার সর্বশেষ প্রধান শক্তিস্তর ইলেকট্রন আছে হচ্ছে 4টা। এখন কার্বনের যোজনী যদি তুমি হিসাব করো, এটা তোমার জানার কথা যে কার্বনের যোজনী হয় হচ্ছে 2 অথবা 4। অর্গানিক কেমিস্ট্রিতে কার্বন সব সময় তার 4 যোজনী প্রদর্শন করবে। বোঝা গেছে? তার মানে আমরা আমাদের এই আলোচনায় যেখানে যত কার্বন পাবো সকল কার্বনের যোজনী হবে হচ্ছে 4, রাইট? সো কার্বনের যোজনী কত? ভেরি গুড। এখন একটা এক্সাম্পল দেখো তুমি যে কার্বন কিভাবে প্রত্যেকটা হাইড্রোকার্বনের যোজনী 4 প্রদর্শন করে। একটা এক্সাম্পল ধরো মিথেন। কার্বন এর সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে মিথেন। কয়টা হাইড্রোজেন? ওর যোজনী আছে হচ্ছে 4টা, অর্থাৎ 4টা হাত। প্রত্যেকটা হাতের মধ্যে একটা করে হাইড্রোজেন যুক্ত হবে। যুক্ত হয়ে যে যৌগটা তৈরি করবে এটাকেই যখন আমরা আণবিক সংকেতে লিখব তখন হবে হচ্ছে মিথেন, রাইট? লেটার অন আলোচনায় আমরা আবার দেখব এটা ছিল হচ্ছে মিথেন। আমরা আরও অনেক যৌগ দেখব, এর মধ্যে একটা যৌগ পাবা হচ্ছে তুমি ইথিন, যার মধ্যে একটা কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। এখন দেখো তো এই যে কার্বনটা, এই কার্বনের জন্য দ্বিবন্ধন মানে হচ্ছে 2টা যোজনী ইউজ করে ফেলছে। আবার এটার জন্য তো 2টা যোজনী ইউজ হয়েছে, তাই না? হাত খালি আছে কটা তাহলে? ভেরি গুড। এটার 2টা, এটার 2টা। এখন এই যে 2টা যোজনী এগুলো হচ্ছে ওরা কি দ্বারা ফিল আপ করবে ভাই? ওরা এগুলা ফিল আপ করবে হচ্ছে হাইড্রোজেন দিয়ে। সুতরাং এই ডিসকাশন থেকে তুমি আরও একটা জিনিস জানলা যে যখনই কোনো একটা জায়গায় অর্গানিক কেমিস্ট্রিতে কার্বন তার যোজনী নাই অথবা যোজনী মানে একটা শর্ট আছে, তখন সেটা ফিল আপ করবে কে? হাইড্রোজেন। এই যে যোজনীটা হবে, এই যে যৌগটা, এটার নাম হয়ে যায় হচ্ছে কীরকম? CH2 ডাবল বন্ড CH2, এটার নাম হয়ে যায় হচ্ছে ইথিন। আমরা নামকরণ শিখব, ঠিক আছে? সো এতটুকু ক্লিয়ার হয়েছে? এরপর আসো হাইড্রোজেন। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। হাইড্রোজেনের যোজনী কত? তাও 1। সো হাইড্রোজেন সবসময় 1 যোজনী প্রদর্শন করবে, আর কার্বন হচ্ছে সবসময় 4 যোজনী প্রদর্শন করবে। ক্লিয়ার? এতটুকু? ভেরি গুড। এখন আসো এই যে হাইড্রোকার্বন অথবা জৈব যৌগ, পৃথিবীতে জৈব যৌগ অনেক বেশি পাওয়া যায়। কতটুকু পাওয়া যায়? তুমি যদি ইনঅর্গানিক কেমিস্ট্রির কথা চিন্তা করো, অর্থাৎ অজৈব যৌগ হচ্ছে সাপোজ 5 লাখ, আর জৈব যৌগ হচ্ছে অলমোস্ট 80 লাখেরও বেশি, তাই না? সো এখন এই যে জৈব যৌগ বা অর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক যে মলিকুলসগুলা এগুলো এত বেশি কেন? বেশির জন্য কারণ হচ্ছে কার্বনের কিছু ক্যারেক্টারিস্টিক্স। কি? প্রথমত হচ্ছে এটা একটু অ্যাডভান্স লেভেলে পড়াশোনা, বাট জানা উচিত, জৈব যৌগের প্রাচুর্যতা।
এর জন্য কারণ হচ্ছে কার্বনের 3টা ধর্ম। আমরা 2টা ধর্ম শিখব, একটা ধর্ম না শিখব। 2টা ধর্ম কি? একটাকে বলা হয় হচ্ছে কার্বনের পলিমারকরণ। এর মানে কি? এর মানে হচ্ছে কার্বন দ্বিযুতি যে যৌগগুলো আছে, মানে কার্বন কার্বন যখন যেখানে দ্বিবন্ধন আছে, ওই যৌগগুলা পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা লম্বা চেইন তৈরি করতে পারে, যেটাকে আমরা বলি হচ্ছে পলিমার। অনেকগুলা মনোমার যখন পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা লম্বা যৌগ তৈরি করে, সেটাকে আমরা বলি হচ্ছে পলিমার। এই পলিমার যৌগ অর্থাৎ পলিমার তৈরি করার ধর্ম কার্বনেরই সবচেয়ে বেশি আছে। এই জন্য কার্বন হচ্ছে অনেক লম্বা লম্বা যৌগ তৈরি করতে পারে। এটা হচ্ছে একটা ধর্ম, যে ধর্মের কারণে অনেকগুলো যৌগ তৈরি করা যায়। ঠিক আছে? 2 নাম্বার যেটা, সেটাকে বলা হয় হচ্ছে কার্বনের ক্যাটেনেশন। এর মানে হচ্ছে কার্বন কি করতে পারে? পরপর একটার পর একটা কার্বন পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা লম্বা কার্বন শিকল তৈরি করতে পারে। বোঝা গেছে? মানে কার্বন বড় শিকল তৈরি করার প্রবণতা। কার্বনের পরস্পরের সাথে যুক্ত হয়ে লম্বা শিকল তৈরির প্রবণতা। তাছাড়াও আরও একটা কারণ আছে। এই 3টা কারণে কার্বন কি দেখায়? কার্বন হচ্ছে অনেক বেশি যৌগ দেখায়। কার্বনের এই ধর্মগুলোর কারণে হচ্ছে অর্গানিক যৌগগুলো অনেক বেশি হয়ে যায়। বুঝতে পারছি এতটুকু? ভেরি। সো এরপরে যেটা, সেটা হচ্ছে আমরা হাইড্রোকার্বন নিয়ে একটু আলোচনা করছিলাম। এখন আসো হাইড্রোকার্বন, অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন গঠিত যে যৌগ, হাইড্রোকার্বন কেমন হইতে পারে। এটা জানার আগে আমরা আগে গ্রিক কিছু জিনিস জানবো, মানে নাম। ধরো কোনো কার্বনে, কোনো যৌগে কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে নাম কেমন হয়? বিভিন্ন হয়। কেমন? কোনো যৌগে যদি একটা কার্বন থাকে, তার নামের শুরুতে থাকে হচ্ছে মিথ। 2টা কার্বন থাকলে ইথ। 3টা থাকলে প্রোপ। নাম শুনছিলা? সো ধরো কার্বন ইজ ইকুয়াল টু 1, একটা কার্বন থাকলে যৌগের নাম হবে হচ্ছে মিথ। কার্বন ইজ ইকুয়াল যদি 2 হয়, মানে 2টা কার্বন যদি থাকে, ওই যৌগের নাম হয় হচ্ছে, নামের শুরুতে থাকে হচ্ছে ইথ। যেমন একটু আগে আমরা পড়ে আসছি মিথেন, ইথেন। কার্বন সংখ্যা যদি 3টা হয়, তবে সেটাকে বলা হয় হচ্ছে প্রোপ। সিমিলারলি ভাইয়া কার্বন 4টা হলে নাম হবে হচ্ছে বিউট। সি ইজ ইকুয়াল টু 5 হলে কার্বনের নাম হবে হচ্ছে পেন্ট। সি ইজ ইকুয়াল টু 6 হলে নাম হবে হচ্ছে হেক্স। সি ইজ ইকুয়াল টু 7 হলে নাম হবে হচ্ছে হেপ্ট। আবার সি ইজ ইকুয়াল টু যদি 8 হয়, তবে নাম হবে হচ্ছে অক্ট। সি ইজ ইকুয়াল টু 9 হলে নাম হবে হচ্ছে নন। আর সি ইজ ইকুয়াল টু 10 হইলে নাম হবে হচ্ছে ডেক। বুঝতে পারছো? এইগুলা হচ্ছে কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে অর্গানিক কেমিস্ট্রির নামগুলা কি কি হয়। বুঝা গেছে? এখন আসো, আমরা তোমাকে পড়াইতে চাচ্ছিলাম কি? আমি তোমাকে পড়াইতে চাচ্ছিলাম হচ্ছে হাইড্রোকার্বন। বলে আসছি হাইড্রোকার্বন কি? কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগসমূহকে কি বলে? হাইড্রোকার্বন বলে। এখন হাইড্রোকার্বনের একটা পর্বের নাম হচ্ছে অ্যালকেন। তোমাকে আমি যদি বলি অ্যালকেন, নামের শেষে এন থাকবে। একটা কার্বনযুক্ত অ্যালকেন যদি থাকে, অর্থাৎ কার্বন 1 যুক্ত অ্যালকেন, নাম কি হবে? দেখো, কার্বন একটা থাকলে নামের আগে থাকে মিথ, আর অ্যালকেন যেহেতু নামের শেষে থাকবে এন, 2টা যুক্ত হয়ে একসাথে হয়ে যাবে হচ্ছে মিথেন।
সিমিলারলি তুমি কার্বন 4টা কথা চিন্তা করো, অর্থাৎ C4 যুক্ত অ্যালকেন, এটার নাম হয়ে যাবে হচ্ছে, দেখো নামের আগে আছে হচ্ছে বিউট, পরে হবে এন, সো বিউটেন। বুঝতে পারছো? আমরা নামকরণ আজকে পড়বো না, বাট জাস্ট তোমাকে দেখাই রাখলাম যে এইভাবে যদি অ্যালকিন গঠিত যৌগ হইতো, মানে অ্যালকিন আরও একটা শ্রেণী, ওই শ্রেণীর যৌগগুলো যদি হইতো তাহলে কি হইতো, সাপোজ বিউট, অ্যালকিনের জন্য নামের শেষে ইন থাকবে, সো নাম হয়ে যেত হচ্ছে বিওটিন। দেখো এটার জন্যই দেখো C4 যুক্ত অ্যালকিন, সো এটার নাম হয়ে যেত হচ্ছে বিউটিন, বিউট প্লাস ইন। বুঝতে পারছি? রাইট? ক্লিয়ার না? ভেরি গুড। সো এতটুকু ছিল হচ্ছে আমাদের আজকের আলোচনা। এখন তোমাদের কাজ হচ্ছে এই যে অ্যালকেন শ্রেণীর যতগুলা যৌগ আছে 1 থেকে 10 পর্যন্ত তোমরা সবগুলোর নাম লিখবা। বুঝতে পারছো? লিখে হচ্ছে জমা দিবা। ঠিক আছে? সো আজকের জন্য এতটুকুই থাকুক। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে অ্যালকেনের পরবর্তী ক্লাস নিয়ে আসবো ইনশাআল্লাহ।